আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যখন তুমি কোনো নিয়ামত পেয়ে যাও গো আমার বান্দা, তখন তুমি যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার সন্তান, তোমার সন্ততি সকল কিছুর মধ্যে আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে বরকত দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশা নবীজির একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত সাহাবায়ে কেরাম কোনো খোঁজ খবর পায় না। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে আমার নবীকে খোঁজার শুরু করে দিলেন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা শরীফ খুঁজতে লাগলেন। সাহাবায়ে কেরাম 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন রাসূল পাকের খোঁজ পায় না, একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছে। কারণ আমাদের মতো সাহাবায়ে কেরাম আমাদের রাসূলকে ভালোবাসেন নাই। সাহাবায়ে কেরাম তাদের মা থেকে রাসূলকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তাদের সন্তান থেকে আমার রাসূলকে বেশি ভালোবেসেছেন। ওই সাহাবায়ে কেরাম তাদের সম্পদ, তাদের সন্ততি, তাদের আত্মীয় স্বজন থেকে আমার রাসূলকে ভালোবেসেছেন। শুধু কি তাই না, না, সাহাবায়ে কেরাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজিকে আমরা সাহাবায়ে কেরাম আমাদের জানের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম আমার রাসূলকে খুঁজতে লাগলেন। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত মদিনা রাসূলের কোনো খোঁজ পায় না। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন আমার রাসূলকে খোঁজার জন্য। খুঁজতে 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 হযরতে আবু বকর এবং হযরতে ওমর একটা পাহাড়ের কিনারার মধ্যে চলে গেল। ওই পাহাড়ের কিনারার মধ্যে যাইয়া দেখতেছেন একজন রাখাল কিছু বকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই রাখালকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, রাখাল ভাই, তোমরা কি আমাদের মদিনা রাসূলকে দেখেছো কিনা, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন? ওই রাখাল ডাক দিয়ে বলে, তোমরা কোথায় থেকে এসেছো? আমি তো তোমাদেরকে চিনি না, মদিনা রাসূলকে চিনি না। তবে আজকে 1 সপ্তাহ পর্যন্ত একটা মানুষ তার কপালটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন বলে বলে আল্লাহর কাছে কাঁদতেছে। আর তার কান্না দেখে আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের বকরিগুলা খাবারের মধ্যে মুখ লাগায় না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়ে একজন আরেকজনকে বলে, আবু বকর ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর যে মায়ায় পরে বকরি পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে, ও ওমর তুমি শোনো না, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের নবী দু জাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর ওমর পাহাড়ের কিনারার মধ্যে যাইয়া দেখতেছেন। আবু বকর বলেন, জগৎবাসী তোমরা শোনো না, আমি আবু বকর যাইয়া দেখলাম
একজন নূরের মানুষ তার স্যার মোবারক জমিনের মধ্যে লাগাইয়া কি যেন বলে বলে কান্নাকাটি করতেছে। আমি আবু বকর যাইয়া আমার ডান কানটি যখন রসুল পাকের জবান মোবারকের সঙ্গে লাগাইলাম, আমি আবু বকর দেখতে পাইলাম আমার প্রিয় রসুল দিনের পর দিন সেজদার মধ্যে পড়ে সন্তান আত্মীয় স্বজন কাউ জন্য কাঁদে না, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি। বলেন রাসূল ভালোবাসি মনের হৃদয়, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। রাসূল তোমায় মনের হৃদয় উজাড় করি, আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, হযরত আবু বকর বলে, এ দুনিয়ার মানুষ, আমি আবু বকর আমার ডান কানটা যখন প্রিয় নবীজির ঠোঁট মোবারকের সঙ্গে লাগাইলাম, আমি আবু বকর শুনতেছি আমার মদিনা রসুল যে উম্মতের জন্য দেওয়ানা, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূল আল্লাহ নবীজি, ওগো মায়ার নবীজি, আর আপনি উম্মতের জন্য কাঁদতে হবে না গো নবীজি। আমি আবু বকর ছিলাম আপনার হিজরতের সাথী, আমি আবু বকর ছিলাম আপনার ছোটকালের সাথী, আমি আবু বকর আমার কন্যা আয়েশাকে আপনার রাসূলের কাছে বিবাহ দিয়েছি। আমি আবু বকর আমার জীবনের মধ্যে যত নেক আমল করেছি গো নবী, আমার জীবনের সমস্ত আমলগুলা আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। আপনি রসুল স্যার মোবারক জমিন থেকে তোলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন উম্মতের দেওয়ানা। আবু বকর বলে, আমার সকল নেক আমলগুলা আপনি রসুল আপনার উম্মতকে আমি দান করে দিলাম। আপনি রসুল স্যার মোবারক তোলেন। আমার নবী উম্মতের কেমন পাগল, তখনও আমার নবীজি স্যার মোবারক তোলে নাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি গো নবী, আপনি উম্মতের জন্য কত পাগল, কত দেওয়ানা। ও মায়ের নবীজি, আর উম্মতের জন্য আপনি কাঁদতে হবে না। আমি ওমর আমার জীবনের মধ্যে যত নেক আমল করেছি, আমি ওমরের জিন্দেগির সমস্ত আমলগুলা আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, কোন ওমর আর কোন আবু বকর? মা আয়েশা একদিন ডাক দিয়ে বলে, এ আমার বাবা,
আকাশের মধ্যে যে অসংখ্য অগণিত তারকা উঠে, ওই তারকা সমপরিমাণ কারো আমল নামার মধ্যে আমল আছে কিনা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আকাশের মধ্যে যত তারকা উঠে সেই অসংখ্য অগণিত তারকা সমপরিমাণ যিনি আমল করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদনা হযরতে ওমর আল ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে কত সংখ্যা গণিত তারকা, সেই তারকা সমপরিমাণ আমল করেছে হযরতে ওমর। যেই মাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনলেন, এবার মা আয়েশা বলেন, বাবা গো, ও আমার বাবা আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মদিনা রাসূলের হিজরতের সঙ্গী ছিলেন, আমার মদিনা রাসূল আপনাকে বন্ধু বলেছেন। আকাশের মধ্যে যত তারকা, সেই তারকা সমপরিমাণ আমল যদি হযরত ওমর করে, আপনি আবু বকরের আমলগুলা গেল কোথায়? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, মা, ও আমার মা আয়েশা, তুমি শুনে নাও, আকাশের তারকা সমপরিমাণ আমল হচ্ছে হযরতে ওমরের। সেই ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তোমার বাবা আবু বকর সিদ্দিক এক রাত্রে রাসূলকে যে ভালোবাসা দেখিয়েছে, এক রাত্রে রাসূলের ভালোবাসার সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। আকাশের মধ্যে তারকা কম না বেশি? জবান খুলে বলুন না, কম না বেশি? সেই তারকা সমপরিমাণ আমল করেছে হযরতে ওমর। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মতের জন্য কাঁদেন, আর কাঁদতে হবে না। আমি ওমরের সব আমল আপনার উম্মতের নামে আমি কোরবানি করে দিলাম। আপনি রাসূল স্যার মোবারক তোলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবু বকরের জীবনের সব আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনি রাসূল স্যার মোবারক তোলেন। আমার রাসূলের পাক তখন স্যার মোবারক তোলেন। হযরতে উসমান জিন্নুরাইন আর হযরতে আলী তারাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি বেলায়েতের সম্রাট হযরতে আলী আমার জীবনের সব আমল আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। আপনি রাসূল স্যার মোবারক তোলেন। আমার নবী পাক তখনও স্যার মোবারক তোলে নাই। হযরত ওসমান জিন্নুরাইন বলেন, নবী গো, আমি ওসমানের জিন্দেগীর সব আমল আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। আপনি রাসূল স্যার মোবারক তোলেন। তখনও আমার নবী পাক স্যার মোবারক তোলে নাই। মা ফাতেমাকে যখন সংবাদ দেওয়া হলো, আমার আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির কাছে চলে আসলেন। সাথে করে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আনলেন। মা ফাতেমা বলেন, নবী গো, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে যদি একদিন না দেখি আমি ফাতেমা সহ্য করতে পারি না, 2 দিন না দেখলে সহ্য করতে পারি না। সেই আপনি রাসূল, আপনার উম্মতের মায়ায় আজকে 7 দিন পর্যন্ত আপনি রাসূলে পাকের চেহারা মোবারক দেখতে পারি নাই। আপনি বুঝি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না গো নবী। আপনি তো আমাকে জান্নাতের রমণীদের সর্দারিনী বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার জীবনের মধ্যে যত নেক আমল রয়েছে, আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত নেক আমলগুলা আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী আমাকে আপনাকে ভালোবেসে
নবী পাক দিনের পর দিন সাজদার মধ্যে পড়ে আছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে আমার মদিনা রাসূল কাঁদতেছে। মা ফাতেমা বলেন, নবী গো, আপনি অধিক সময় সেজদার মধ্যে থাকতে থাকতে আপনি রাসূলের ঘাড় মুবারকটা ফুলে গেছে গো নবীজি। আপনি অনেক সময় সেজদার মধ্যে থাকতে থাকতে আপনি রাসূলের পাকের হাত মুবারক গুলা ফুলে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনেক সময় সেজদার মধ্যে থাকতে থাকতে আপনি রাসূলের পা মুবারক গুলা ফুলে গেছে গো নবীজি। আমি আপনার সন্তান হয়ে আপনার দৃশ্য নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনি উম্মতের জন্য কাঁদতে হবে না। আপনি যাদেরকে ভালোবাসেন, আমার দুই কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হুসাইনকে আপনি জান্নাতের যুবকদের সর্দার বলেছেন। জান জান জান, আমার কলিজার টুকরা দুইজন সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমার কলিজার টুকরা সন্তান যে আপনার উম্মতের নামে আমি কোরবানি করে দিলাম। তখন আপনি রাসূল জমিন থেকে স্যার মোবারক তুলেছেন। নবী গো, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনের কোরবানি আপনার উম্মতের কোনো কাজে আসবে কিনা? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি তো জানো না তোমার ইমাম হাসান এবং হুসাইনকে তুমি আমার উম্মতের জন্য কোরবানি করে দিয়েছ। তোমার সন্তান হুসাইনের গলা থেকে যত ফোঁটা রক্ত মুবারক বেবে জমিনের মধ্যে পড়বে, আমি মদিনা রাসূল প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি 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 গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পরে আছি বাংলার তান। তোমার দেশে যায় কত আশিকান, এ অদম পরে আছি বাংলার তান। যেতে পারলাম না দেশেতে তোমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার মাগতাম পেলে আমি সুরমা বলি, ফিরে পেত দুনয়নে নূরের আধার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। আমরা সবাই মদিনা শরীফ যেতে চাই কি চাই না? মদিনা শরীফ যদি কোনো মানুষ আমার রাসূলে পাকের দরবারে যায়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার মদিনা রাসূল আরবি মদিনার মিম্বর থেকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত
আমার মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যদি তুমি আমার উম্মত আমি মদিনার রাসূলের রওজা মুবারকের মধ্যে এসে তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, আমি রাসূলের মহব্বত নিয়ে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে তুমি সালাম দিতে পারো, আমি মদিনার রাসূলের শাফায়াত সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার উপর ওয়াজিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল আমার জন্য আপনার জন্য পাগল, সেই রাসূলকে সকলে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? জবান খুলে বলুন না, আছে না নাই? রাসূলকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন কে? যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি, এই দুনিয়ার জিন্দেগির আমাদের যেদিন শেষ দিন হবে, প্রিয় রাসূল বলেন অন্ধকার কবর দেশে তুমি আসবা একা, যেখানে তোমার মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেলে মেয়ে ধন সম্পদ বংশ আভিজাত্য মর্যাদা কোনো কিছুই যেদিন তোমার সঙ্গে থাকবে না, ওই দিন আমি মদিনার রাসূল তোমাকে সঙ্গ দেব মরণে, কবরে, হাসরে, ফুলসেরাতে। শুধু কি তাই না, না ফুলসেরাত বিজলির আকারে তোমার পার করাইয়া আমি মদিনার রাসূল তোমাকে শাফায়াত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনার রাসূলের সেই ক্ষমতা আছে না নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হাসরের ময়দানে সকল মানুষ, সকল আম্বিয়া কেরাম পেরেশানির মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে। ওই সময়ও আমার মদিনার রাসূল গুনাহগার উম্মতের জন্য কাঁদবে। সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বাজার? জবান খুলে বলুন না, খুশি না বাজার? আমার বাবারা বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো বলেছেন হাসরের ময়দানে আপনার উম্মতকে আপনি শাফায়াত করবেন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আপনি জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওগো মায়ার নবীজি, হাসরের ময়দানে আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবী, মুসা নবী, সকল আম্বিয়া কেরাম নবী রাসূলের উম্মত থাকবে। নবীজি ওই সময় আমরা আপনি রাসূলকে কোথায় তালাশ করব, সন্ধান করব? আমার মায়ার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে যখন সকল আম্বিয়া কেরাম নবী রাসূলের উম্মত থাকবে, ঠিক ওই সময় আমি আমার উম্মতকে সাহায্য করব, ফুলসেরাত অতিক্রম করাইব বিজলির আকারে। তোমরা ওই হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মত যখন থাকবে, ওই সময় আমি মদিনার রাসূলকে তোমরা তালাশ করবে। ফুলসেরাতের কিনারার মধ্যে আমি মদিনার রাসূল ফুলসেরাতের কিনারে এতিমের বেশে দাঁড়িয়ে থাকবো, যেন একজন ফেরেশতাও আমার কোনো গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে নিতে না পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার তো অনেক উম্মত থাকবে, যদি আমরা ফুলসেরাতের কিনারার মধ্যে আপনি রাসূলকে না পাই, তাহলে আমরা আপনি রাসূলকে কোথায় তালাশ করব? আমার মদিনার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, হাসরের ময়দানে কঠিন অবস্থার সময় আমার গুনাহগার উম্মত যখন পেরেশানির মধ্যে থাকবে, আমি মদিনার রাসূল ফুলসেরাতের কিনারার মধ্যে থাকবো, ওইখানের মধ্যেও যদি তোমরা আমাকে না পাও, ইনদাল মিজান, আমি মদিনার রাসূল মিজানের কিনারার মধ্যে থাকবো, যেইখানের মধ্যে আমার উম্মতের নেকি এবং বদিকে ওজন করা হয়। আর ওই সময় যদি আমি মদিনার রাসূল দেখতে পাই আমার উম্মত আমল করেছে কম, গুনাহ করেছে বেশি, ঠিক ওই মুহূর্তে আমি মদিনার রাসূল, আমার আল্লাহ পাক যাকে জাহান্নামের হুকুম দিয়েছেন, আমি মদিনার রাসূল
রাসূল ওই কঠিন মুসিবতের সময় আমি রাসূলের পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা মোবারক লইয়া যেই মাত্র আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে দেব গো, 1 মিনিট আগের জাহান্নামীকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মেম্বার বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। মদিনা রাসূল বলেন আমি মিজানের পাল্লার কিনারার মধ্যে থাকবো, আমি যখন দেখব আমার উম্মত খারাপ করেছে বেশি, ভালো করেছে কম, খারাপ বেশি করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের ডিক্লেয়ার দিয়েছে, ঠিক ওই মুহূর্তে আমি মদিনা রাসূল তার জীবনীটা খুঁজবো, তার শিশুকাল থেকে শুরু করে মরণ অবধি পর্যন্ত সে কখন কোন অবস্থায় একবার নিয়ে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, সে কখন কোন অবস্থায় একবার নিয়ে আমি রাসূলকে সালাম দিয়েছে, সে কখন কোন অবস্থায় একবার নিয়ে খালি কোরআন শরীফটা সুন্দরভাবে তেলাওয়াত করেছে, সে কখন কোন অবস্থায় একবার নিয়ে খালি মা বাবার খেদমত করেছে, সে কখন কোন অবস্থায় একবার নিয়ে খালি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরে ফেলেছে, সে কখন কোন অবস্থায় একজন মানুষকে আগে সালাম দিয়েছে, সে কখন কোন অবস্থায় মুরব্বিদেরকে সম্মান করেছে, সে কখন কোন অবস্থায় ছোটদেরকে স্নেহ করেছে। আমি তার আমলটা জাস্টিফাই করা শুরু করব যখন আমি দেখতে পারবো তার আমলের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভালো রয়েছে, ঠিক ওই আমলটাই আমি মদিনা রাসূল যখন পকেট মোবারক থেকে নেকির পাল্লার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক 1 মিনিট আগের জাহান্নামীকে আমি মদিনা রাসূলের উসিলায় 1 মিনিট পরে হাউজে কাউসারে পানি পান করাইয়া জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলে পাকের সেই ক্ষমতা আছে না নাই? মদিনা রাসূল বলেন আমি তার জীবনীটা খুঁজবো, দেখবো তার আমলনামার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন আমল আছে কিনা। সেই আমলটাই আমার কাছে আমি যখন রেখে দিলাম, আজকে যখন সে বিপদে পড়ে গেল সেই আমলটা তার নেকির পাল্লার মধ্যে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, বদের পাল্লাটা হালকা হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎ আমার আল্লাহ পাক বলবেন জাহান্নামী ফেরেশতারা তোমরা তাকে ছেড়ে দাও, আমার মদিনা রাসূলের নূরানি হাত মোবারকের উসিলায় আমি আল্লাহ পাক যাকে 1 মিনিট আগে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছি, মদিনা রাসূল আমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় আমি আল্লাহ পাক 1 মিনিট পরে জান্নাতের ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনাকে আপনার উম্মত মিজানের পাল্লার মধ্যে না পায় তাহলে আমরা গুনাহগার উম্মত আপনি রাসূলকে কোথায় তালাশ করব, কোথায় সন্ধান করব? কারণ হাসরের ময়দানটা তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো সাধারণ ময়দান নয়। হাসরের ময়দানের জমিনটা হবে তামার জমিন। হাসরের ময়দানে মানুষের মাথার 3 ইঞ্চি উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজ গলে গলে সূর্যের তাপে জমিনের মধ্যে পড়বে, মানুষ নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে নাভি পর্যন্ত, কারো গাম হয়ে যাবে বুক পর্যন্ত, কারো গাম হয়ে যাবে কাঁধ পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাসরের কঠিন মুসিবতের সময় আমরা যদি আপনি রাসূলকে মিজানের কিনারার মধ্যে না পাই তাহলে আমরা আপনি রাসূলকে কোথায় সন্ধান করব, তালাশ করব? আমার নবী বলেন পৃথিবীর উম্মত, ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও, যদি আমি মদিনা রাসূলকে তোমরা মিজানের কিনারার মধ্যে না পাও, আমি মদিনা রাসূলকে তোমরা তালাশ করবা ইনদাল হাউজে কাউসারের কিনারার মধ্যে। আমি মদিনা রাসূল সেখানে এতিমের বেশে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত যখন পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, তার জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, ঠিক ওই কঠিন মুসিবতের সময় আমি মদিনা রাসূল আমার নূরানি হাত মোবারক দ্বারা আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হাসরের ময়দানে
আপনার কোটি 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 গুনাহগার উম্মত হবে গো নবী। আপনি রাসূল তখন কিভাবে একই সময় আপনার কোটি কোটি গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন? কারণ সকলের মুখে খাবার তুলে দিতে গেলে পেয়ালার প্রয়োজন, গ্লাসের প্রয়োজন। আমার নবী বলেন, পৃথিবীর আমার উম্মত, ও আমার উম্মত শুনে নাও, যেদিন আমার আল্লাহ পাক আমি রাসূলকে হাউজে কাউসার পান করানোর কথা বলবে, আদাদুল কাওয়াকিব, আকাশের মধ্যে যত তারকা রয়েছে সেই তারকা সম পরিমাণ অসংখ্য পেয়ালা আমি মদিনা রাসূলের হাত মোবারকের মধ্যে দিবে। আকাশের তারকা সম পরিমাণ পেয়ালা যখন আমি মদিনা রাসূলের হাত মোবারকের মধ্যে চলে আসবে, আমি মদিনা রাসূল তখন এই আকাশের তারকা সম পরিমাণ সমস্ত পেয়ালা দ্বারা আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার হাউস থেকে হাউজে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আকাশের মধ্যে তারকা কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, আকাশে যত তারকা ঠিক তত তারকা সমপরিমাণ গ্লাস আমি মদিনা রাসূলকে আল্লাহ পাক দান করবেন। আর আমি সেই গ্লাস দ্বারা আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে, যাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ আমি রাসূলের প্রেম মোহাব্বত ভালোবাসা থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমি মদিনা রাসূল আমার নূরানি হাত মোবারক দ্বারা আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী জানিয়ে দিলেন, যারা হাউজে কাউসার পান করবে, হাউজে কাউসারের পানি হলো এমন পানি, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। জান্নাতের তলদেশে একটা নহর থাকবে, নহরটির এটা হলো হাউজে কাউসার। কাউসার হলো জান্নাতের একটা নহরের নাম, একটা নদীর নাম, একটা সাগরের নাম, একটা পুকুরের নাম। মদিনা রাসূল বলেন, এই দুনিয়ার জমিন থেকে যারা আমল করে আমি রাসূলকে ভালোবাসে, আমার রাসূলের পাকের বিধানগুলোকে সুন্দরভাবে পালন করে, অন্ধকার কবর দেশে আসবে, আমি মদিনা রাসূল আমার পেয়ালা দ্বারা তাদেরকে হাউজে কাউসার পান করতে দেব। এই হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে আরো বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। আল্লাহর নবী বলেন, উম্মত, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, যেই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি, লাম ইয়াজমা আবাদা, আমার এই হাউজে কাউসারের পানি আমার উম্মত যারা জীবনে একবার পান করবে, কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতের আর কোনোদিন পানের পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। সকলে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কে কে চার হাত তুলে দেখান। হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আমাদের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন কে? সকলে হাত নামান। হাউজে কাউসার যারা একবার পান করবে, কিয়ামত পর্যন্ত তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সেই পানি আমরা সবাই পান করতে চাই কি চাই? সেই পানিটা যদি আপনি পান করতে চান, আমার রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহ মুহাব্বাতুলি রাসূলিল্লাহ। চারটা জিনিস তোমার কলিজার মধ্যে যদি তুমি ধারণ করে অন্ধকার কবর দেশে আসতে পারো, আমি মদিনা রাসূল তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা জিনিস। এক নাম্বার হলো আল্লাহ পাকের ভয়। এক নাম্বার কি? সবাই এক নাম্বার কি? তাকে বলে ইত্তাকুল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মুহাব্বাতুলি রাসূলিল্লাহ, আমার মদিনা রাসূলের মুহাব্বত ছেলের থেকে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, মার থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, সন্তানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, জায়গা সম্পত্তি থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। শুধু কি তাই না, না, আপনি যখন আপনার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসবেন, সেই ভালোবাসা নিয়ে আপনি অন্ধকার কবর দেশে আসতে দেরি হবে। মদিনা রাসূল বলেন, ফেরেশতারা তোমার কবর আসার পূর্বে আমি মদিনা রাসূল নূরানি সুরত মোবারক নিয়ে তোমার কবরের মধ্যে উপস্থিত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি জিনিস বললাম, ইত্তাকুল্লাহ, মুহাব্বাতুলি রাসূলিল্লাহ। তৃতীয় নাম্বার হলো মা বাবার খেদমত। তৃতীয় নাম্বার কি? জোরে বলুন না, তৃতীয় নাম্বার কি? চতুর্থ নাম্বার হলো
ওলি আল্লাহর সোহবত, যারা হক্কানি রব্বানি কামেল পীর মুর্শিদ ওলি, তাদের সোহবত, তাদের কাছে আল্লাহ পাকের রহমত। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে যত রহমত যত বরকত আমি আল্লাহ পাক আমার মুহসিন প্রিয় বান্দাদের নিকটে দান করে দিই। তাদের সান্নিধ্যে যদি তোমরা যাইতে পারো, তাদের দেখানো পথ মত অনুসারে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে তুমি চলে আসবা আমার মদিনা রসুলের দরবারে, আর আমার মদিনা রসুল তোমাকে পৌঁছে দিবে হাউজে কাউসার পান করে জান্নাতের বাগানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত, প্রিয় নবীজির মুহাব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবতে থেকে আল্লাহ এবং রসুলকে রাজি এবং খুশি করে অন্ধকার কবর এসে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।